আজকে আসছি স্কুলে আমার ছেলের। আসলে কি বলবো, দুঃখজনক একটা ব্যাপার। আমার ছেলে স্কুলে এসে মানে কি বলবো, আমার ছেলে যেই ক্লাসে পড়ে ওই ক্লাসের বাচ্চা সবগুলো আপনার সিগারেট খায়। ক্লাস 8 আর 7 বাচ্চা যারা, সব বাচ্চারা সিগারেট খায়। তো আজকে আসলে মনটা খুবই খারাপ। ছেলেকে স্কুল থেকে নিয়ে যাব, কারণ একটা ভালো পরিবেশে একটা ভালো স্কুলে নিয়ে আসছিলাম। ভাবছিলাম ছেলেটাকে এখান থেকে মেট্রিক কমপ্লিট করে তারপরে নিয়ে যাব, কিন্তু ছেলের যে অবস্থা আর যে একটা পরিবেশ, আসলে এখানে পরিবেশ খারাপ না, পরিবেশ ভালো, সব ভালো। এখন কথা হচ্ছে স্কুলের গার্ডও খুব ভালো। এখন আসলে স্কুলের দোষ দিয়ে লাভ নাই। যখন আপনার টিফিন টাইম দেয় তখন তারা মাঠে চলে যায়। একটা মাঠ আছে, ওই মাঠে যাচ্ছি আমি, এখন দেখাবো আপনাদেরকে। সেই মাঠটা মাঠে চলে যায়, সেই মাঠে যায় তারা সবাই আপনার সিগারেট খায়। তো কথাটা গতকালকে এক গার্জিয়ান আমাকে ফোন দিয়ে বলছে, এই কারণে আমি আমার ছেলেকে আজকে স্কুলে আসতে দেই নাই। কারণ আমি তো আমার ছেলেকে স্কুলে পড়ার জন্য পাঠাই, আমি তো আমার ছেলেকে নোংরামি করার জন্য পাঠাই না স্কুলে, তাই না? এটা কোনো বাবা মাই পাঠায় না, ঠিক আছে? তো আসলে মনটা ভালো নাই আজকে, মনটা খুবই খারাপ বললেই চলে। তো সেই মাঠে যাচ্ছি, দেখি কোন মাঠে যায় কি করে আমার ছেলেরা বা তার বন্ধুবান্ধবরা। এখন যাচ্ছি, দেখি কি অবস্থা। আসলে কি বলবো, কষ্ট করে ছেলে মেয়ে পাইলে বড় করা। আসলে ছেলেমেয়েরা বাবা মার দুঃখ বুঝতে চায় না, এটা হচ্ছে মেন প্রবলেম। ছেলেমেয়েরা বাবা মার দুঃখ বুঝে না, বুঝতে চায় না। মাঝে মাঝে মনে হয় যে দুই চোখ যেদিকে যায় সেদিকে চলে যায়। আসলে কিন্তু মাঝে মাঝে এটাই মনে হয়। আবার ভাবি কোথায় যাব, একটা বয়স হয়ে গেছে, কোথায় যাব? সব বয়সে তো সব কিছু করা যায় না, চাইলেও করা যায় না। তো সব কিছু মিলে এই মনটা ভালো নেই। তো এখন যাচ্ছি, দেখি তারা কোথায় যায়, কি পাগলামি টাগলামি করে। তো অনেক ছেলেদেরকে নাকি টিসি দিয়ে দিছে হেড স্যার, টিসি দিয়ে ডাইরেক্ট বের করে দিছে। তো মাঠটা যাচ্ছি, আপনাদেরকেও দেখাবো মাঠটা, ঠিক আছে? আসলে কোনো বাবা মা এই পৃথিবীতে চায় না যে তার সন্তান নষ্ট হয়ে যাক, খারাপ হয়ে যাক। এটা কোনো বাবা মা চায় না। এখন ছেলেমেয়েরা যদি সেই সম্মান না রাখতে পারে, সেই সম্মান বজায় না চলতে পারে, বাবা মার তো কিছু করার নাই। কারণ বাবা মা তো কখনোই চায় না বা চাইব না যে আমার সন্তান খারাপ হয়ে যাক, নষ্ট হয়ে যাক, তাই না? তো আমার ছেলে খায় না, অন্যান্য ছেলেরা খায়, এই অবজেকশনে আসছে। তা এখন কথা হচ্ছে আমার ছেলেকে কেন নিয়ে আসবো? যেই পরিবেশে আর যেই সিচুয়েশনে এই ধরনের কাজ চলে, সেখানে আসলে একদিন, 2 দিন, 3 দিন আমার ছেলে যে খারাপ হবে না সঙ্গ দোষে, এটা সিকিউরিটি কে দিবে বলেন? এটার কি কোনো সিকিউরিটি আছে? কোনো সিকিউরিটি নেই। এই জন্য আমার ছেলেকে স্কুলে রাখবো না, স্কুল থেকে নিয়ে যাব। আসলে বাবা মারা আমরা অনেক ব্যর্থ, বুঝছেন? এখন যেটা বুঝতেছি যে ছেলে মেয়ের পিছনে না দৌড়াইয়া নিজের পিছনে দৌড়াই, বা নিজের পিছনে সময় দেই, বা নিজেকে নিয়ে ভাবি। মানে এখন এইটাই ভাবতেছি,
ছেলে মেয়েদের নিয়ে ভাবার এখন সময় নেই, কারণ ছেলে মেয়ে মানুষ হবে না, এগুলো হবে গরু ছাগল, এগুলোর পিছে সময় নষ্ট করার কোনো মানে হয় না। ওই যে মাঠটার কথা বলছিলাম না, সেই মাঠটা হচ্ছে ওই যে মাঠটা বড় দেখাচ্ছি, যাচ্ছি মাঠের কাছে আমি, বড় একটা মাঠ। প্রচণ্ড গরম পড়ছে, অসাধারণ। আমি টাকশাইলেরই, আমার ছেলে পরে এখানে হাঁটতেছি। মাঠ হচ্ছে যে এটা, যে আমার ছেলে পড়ে এই স্কুলে, যে তো মাঠটা আসলে দেখাইতে চাইছিলাম, দেখাইতে পারলাম না। তারা ভাবতেছে ভিডিও করতেছি, আসলে ভিডিও করা টাফ, মানে চোখের সামনে পড়ে গেলে ওই সাইডে আর যাইতে দেয় না, সমস্যা সব কিছু দিই। তো যাই হোক, এখন ভাবতেছি আসলে নিজে চিন্তা করব, ছেলে চিন্তা করব না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, জীবনে যাই কিছু করবেন নিজের জন্য বেশি ভাববেন, ছেলে মেয়ের জন্য কম ভাববেন। কারণ ছেলে মেয়ে যেহেতু কথা শোনে না, কথার বাইরে চলে গেছে, তাহলে সেখানে বাবা মার কোনো কিছু করার নেই, বাবা মার কোনো অপশন নেই, ঠিক আছে? কারণ যেখানে ছেলে মেয়ে বাবা মাকে রেসপেক্ট করে না, সম্মান করে না, সেখানে আর কোনো কথা চলে না। তো যাই হোক, এই জন্য আর কি মনটাও ভালো নাই। এত সুন্দর একটা পরিবেশে ছেলেকে ভর্তি করাইলাম, মনটাও ভালো নাই, ছেলেকে নিয়ে যেতে হবে। এখন হেড স্যারের অপেক্ষায় আছি, স্যার আসলে পরে ছেলেকে নিয়ে চলে যাব। মনটা একদমই ভালো নাই বললেই চলে, মনটা খুবই খারাপ। এটা আর কি ভাষায় প্রকাশ করার মতো না। এই হচ্ছে মূল কথা। পরিবেশটা খুবই সুন্দর, বুঝছেন? পরিবেশটা আসলে খুবই সুন্দর, একটা মনোরম পরিবেশ, ভালো লাগার মতো একটা পরিবেশ, ভালো না লাগার মতো কোনো কিছু নাই। অপূর্ব সুন্দর একটা পরিবেশ, ঘুরে ঘুরে দেখাচ্ছি, অপূর্ব সুন্দর একটা পরিবেশ। তারপরে কি করব, বাধ্যতামূলক ছেলেকে নিয়ে যেতে হবে, এটাই হচ্ছে কথা। তো ভালো থাকবেন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।